জিকির করার উদ্দেশ্য কি? কেন জিকির করবেন? জিকির করলে সওয়াব হয়, তাই না? তরিকাতি জলসায় যারা আসেন তারা জিকির করলে সওয়াব হয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে ভুল করবেন। বরং জিকিরের দ্বারা নিজেকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য উপযুক্ত করিয়া গড়িয়ে তোলার চেষ্টা চলবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে কোনো নামাজ বলেন, রোজা বলেন, জিকির বলেন, দুরুদ বলেন, প্রত্যেকটাই তো আমল করলে সওয়াব হয়, সওয়াব হয় না? কিন্তু তরিকাভুক্ত হয়ে জিকির করলে শুধু সওয়াবই হয় না, এই জাকের, এই আমলকারী, এই নেককারের মর্যাদা দিন দিন পরিবর্তন হইতে থাকে। হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করতেছেন যে তরিকা সবক আদায়ের জন্য এর উদ্দেশ্য থাকবে চারটে। কয়টা? চারটে। এই যে 1 পাস করতেছে, 2-তে উঠতেছে, 2 পাস করতেছে, 3-তে উঠতেছে, দেখতে হবে যে এই 4টা যোগ্যতা তার আসছে কিনা। আল-ফেসানি রহমাতুল্লাহ আলাই বলতেছেন জিকিরকারীর ভিতরেও 4টা অবস্থা সৃষ্টি হবে। কয়টা অবস্থা? 1 নম্বর হবে জমিয়াত, বিচ্ছিন্ন মনটা একমাত্র আল্লাহর স্মরণে নিবদ্ধ হবে। মনটা হলো এমন যে এটার কোনো লাগাম নাই, ঠিক না? হারেক দিকে মন ধাবিত হয়, কোত্থেকে কোথায়। অনেকে বলে না যে হুজুর নামাজের ভিতরে মন ঠিক রাখতে পারি না, এটা দোয়া করেন, বলে না? এটা হলো মনের একটি স্বভাব। যখন জিকিরকারী নিয়মিত একাগ্র মনে জিকির করবে, এই সকল দিক থেকে মন কেন্দ্রীভূত হইয়া একমাত্র আল্লাহ কেন্দ্রিক মন পরিবর্তন হবে। আল্লাহর স্মরণে তার মন নিবদ্ধ হবে। আপনি যখন তরিকাভুক্ত হয়ে নিয়মতান্ত্রিকভাবে জিকির করতে থাকবেন, এই জিকিরের দ্বারা আস্তে 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 নানা দিকে দাবিত দিলটা একদিকে দাবিত হবে, সেটা হলো কেবল মাওলার স্মরণ। এইটা হইতে হইতে শুধু জিকিরের মধ্যে থাকবে না, তখন নামাজের মধ্যেও খুশি হতে শুরু হবে। শুধু নামাজের মধ্যে থাকবে না, গোটা জীবনব্যাপী কেবল মাওলাকে নিয়েই স্বপ্ন আঁকতে যখন শুরু করে, তখন সে আল্লাহর এত মোকাররাব, এত নিকটে পৌঁছে যায়, মানুষও ফেরেশতাকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যেখানে ফেরেশতা আল্লাহর কাছে যেতে পারে না, সেখানে মানুষ আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো জিকির করার দ্বারা 4টে বিষয় আমাদের অর্জন হইতে হবে। প্রথমটা কি? জমিয়াত, বিচ্ছিন্ন মনটাকে একাগ্র করে দেওয়া। অতএব জিকিরে যখন বসবেন খুব চেষ্টা করবেন আন্তরিকতা নিয়ে, আমি আল্লাহর কুদরতি কদমের কাছে বসে গেছি, আমি অধম, আল্লাহকে ডাকতেছি তার দয়ার আশায়। এভাবে একটা দেল নিয়ে, কাকুতি মিনতি অবস্থা নিয়ে জিকির করার চেষ্টা করবেন। করতে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর স্মরণে দেলটাকে একীভূত করে ফেলা, কেন্দ্রীভূত করে ফেলা, খুব আন্তরিকতা নিয়ে জিকির করবেন। যদি এই অধমের কথাগুলো আজকের অন্তর দিয়ে শুনে থাকেন, তাহলে আন্তরিকতা নিয়ে জিকির করার কারণে আপনার ভিতরে একটা হুজুরি কল্প, আল্লাহর সামনে আমি বসে গেছি, আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ শাহিদি, আল্লাহ মাই। এই উপলব্ধিটা এত সুস্পষ্টভাবে আসবে, তখন নামাজে শুধু খুশু নয়, আল্লাহর সাথে দিদার নসিব হবে। নামাজের ভিতরে যদি একাগ্রতা না আসে, তাহলে ওই নামাজ হয় না, সকল ফোকাহা একমত। তা আল্লাহর মেহেরবানি, আমাদের এই বড় বড় আকাবিরিন তারা অনেক ইস্তেহাদ গবেষণা করে আমাদের জন্য অনেক কিছু সহজ ও মুক্ত করে দিয়েছে। যেমন একটা যে খুশু ছাড়া নামাজ হয় না ঠিক,
কিন্তু এক মুহূর্তের জন্য যদি খুশি খুশি হয়, তাহলে ওই পুরো নামাজে যদি খুশি খুশি নাও থাকে, তারপরও আল্লাহ কবুল করবে। এইটা তারা হাদিস কোরআন দিয়ে প্রমাণ করে। তো ফলে এক বাসা, কোনো মতে 1 সেকেন্ডও কি পারা যায় না? হ্যাঁ, তাও যায় না যে জিকির করে না। ও মরা দেলালা পারে না, লাগামহীন দেলালা পারে না। দেলে লাগাম লাগাতে হবে, মনের লাগাম লাগাতে হবে। কে রাজি? কি পারা যাবে? সে লাগাম দড়ি কাচি নয়, সে লাগাম হলো জেকের, জেকের ফেকের। যখন নিয়মিত জেকের করবেন, তখন দ্বিতীয় যেটা আপনার অর্জন হবে সেটা হলো হুজুরি। আল্লাহ যে হাজির, আল্লাহ নাজের, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর সামনে বসে আছি, আল্লাহ আমার সাথে আছেন। এভাবে একটা অবস্থা আপনার যখন সৃষ্টি হবে, তখন বুঝতে পারবেন জিকিরের আপনি দ্বিতীয় যোগ্যতাটা আপনার অর্জন হয়ে গেছে। একটা ভালো ছাত্র সে শুধু অঙ্কই ভালো পারে তা নয়, সে ওই ক্লাসের প্রত্যেকটা বিষয় যখন ভালো পারে, তখন সে ভালো ছাত্র হিসেবে আখ্যায়িত হয়। তো একজন জেকেরকারী যখন জেকের ঠিক মতো করবে, তখন তার দ্বিতীয় যে যোগ্যতা আসবে, হুজুরি কলব, খুশু খুজু, আল্লাহকে হাজের নাজের উপলব্ধি করার মতো শক্তি ও তৌফিক তার অর্জন হবে। নিয়মিত জিকির একাগ্র মনে করতে হবে, তাহলে জমিয়ত যেমন সৃষ্টি হবে, বিচ্ছিন্ন মনটা যেমন একীভূত হবে আল্লাহর স্মরণে। দ্বিতীয় নম্বরে হুজুরি, আপনার ভিতরে আল্লাহ যে হাজের, আল্লাহ যে নাজের, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনার অতি নিকটে আল্লাহ, এইটার বাস্তব উপলব্ধি আপনার ভিতরে আসতে দেবে ইনশাআল্লাহ। যদি এই দুইটা যোগ্যতা অর্জন করতে পারেন, কাম ফয়সালা। তাহলে তৃতীয় নম্বরে জজবা, আল্লাহর পক্ষ থেকে আপনার দিলটা আকর্ষিত হইতে থাকবে। এবার বান্দা, তুমি কোথায় পা বাড়াও, তোমার মাওলা তোমার দিকে তাকিয়ে আছে। কোথাও তাকাও, তোমার মাওলা তোমার চোখের দিকে তাকিয়ে আছে। তোমার দিল কোথায় যাচ্ছে, তোমার মাওলা তোমার দিলের দিকে তাকিয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে এমন একটা টান, সেই টানের কোটি কোটি ভাগের 1 ভাগ পেয়ে সন্তান মায়ের জন্য কাঁদে, মা সন্তানের জন্য কাঁদে। কোথায় সন্তান পড়ে আছে, মা বলতেছে আমার বাবা বোধহয় অসুস্থ হয়েছে। কোথায় মা আছে, সন্তানের মন ডাক দিচ্ছে আমার মা বোধহয় দুনিয়ায় নাই। কিসের এক অজানা টান। মা আর সন্তানের যে সম্পর্ক, আল্লাহর বান্দার সম্পর্ক তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। যেই সম্পর্কের কোনো সীমা হয় না, যেই সম্পর্কের কোনো তুলনা হয় না। সুতরাং যখন কেউ জমিয়াত ও হুজুরি এই অবস্থানে পৌঁছে যায়, তখনই শুরু হয় জজবাত। এবার আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে আকর্ষিত হইতে থাকে সে আল্লাহর কাছে, আল্লাহর দিকে তার দিলটা আকর্ষিত হইতে থাকে। এক অজানা অনুভূতি, মাওলা তাকে কাছে নিচ্ছেন, মাওলা তাকে কাছে টানছেন, মাওলা তাকে ভালোবাসছেন, এই সব কিছুই সে উপলব্ধি করতে থাকে। এরপর যখন সে তরিকতের সবক আদায় করে করে আরো অগ্রসর হয়, তখন হয় অরেদাত। এবার আল্লাহ কেবল টানেন না, আল্লাহ এবার তার দিলের মধ্যে তার মহব্বত ঢালতে থাকেন, পতিত হইতে থাকে। ফায়েজ দিলের ভিতরে পতিত হয়ে থাকে। এবার এতক্ষণ টানছেন আল্লাহ, আল্লাহর দিকে আপনার খালি টান টান, কেমন একটা ওই মা ছেলের টান। এবার একটা সম্পর্ক সম্পর্ক সম্পর্ক, একটু হানি ঘটলি ব্যথা অসহ্য, মাওলার জন্য প্রাণ কাঁদে। আর একটা পর্যায়ে এসে এবার মাওলা তার দিলের ভিতরে এই সম্পর্ক অরেদাত ঢালতে থাকে, এমনভাবে তার দিলের ভিতরে আল্লাহর দয়া ও রহমত, ভালোবাসা উপলব্ধি এমনভাবে দিতে থাকে যে সে এবার স্বয়ং সম্পূর্ণ বেলায়েতের উচ্চ মাকামের অধিকারী হয়ে যায়। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন,
সত্য প্রবর্তনে ঐক্য।